থ্যাংক ইউ। আমিনিয়ার একটা রোল আছে, প্যাকিং দেখো ভাই সাব, লিটারালি দারুণ। এটা কিন্তু তোমরা যদি নন ভেজ হও তাহলে চিকেন পাবে, মানে চিকেন রোল, আর যদি ভেজ হও তাহলে পনির রোল থাকবে। আছে হেডফোন, আর এই হচ্ছে পার্সোনাল এলইডি, যেখানে কিন্তু তোমরা ওয়াইফাই অথবা কিছু কানেক্ট করে দেখতে পারবে। প্রতিটাই কিন্তু অন আছে, আর এই সাইডেও দুজনের জন্য আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িত সময় এখন বিকেল 5:30। আমরা আছি টলিগঞ্জ মেট্রোর সামনে, আর আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি যাওয়ার একটাই কারণ, এইবার যাবো গ্যাংটক নর্থ সিকিম। কারণ লাস্ট টাইম যখন গেছিলাম প্রায় 3-4 মাস আগে, তখন কিন্তু নর্থ সিকিম বন্ধ ছিল, আর তোমাদের অনেক কমেন্ট পেয়েছি দাদা নর্থ সিকিম খুলে গেছে, একটু বাজেটে ট্যুর দাও। তাই ফাইনালি ভাবলাম চলো এইবার নর্থ সিকিম যাওয়া যাক, এবং তোমাদের ডিটেলসে থাকা খাওয়া ঘোরা বাজেট ট্রিপ পুরোটা থাকবে গ্যাংটক নর্থ সিকিম নিয়ে। তার কারণ সামনে গরমের ছুটি, সবাই কিন্তু দোল এবং গরমের ছুটিতে অনেকেই দার্জিলিং গ্যাংটকের প্ল্যান করবে। তোমাদের কিন্তু দার্জিলিং অথবা গ্যাংটক যেতে গেলে পৌঁছতে হবে প্রবেশদ্বার শিলিগুড়ি বা এনজেপি। আর শিলিগুড়ি অথবা এনজেপি পৌঁছানোর জন্য কলকাতা শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে, মানে সকাল থেকে রাত অবধি তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে। আর সেই ট্রেনের স্লিপারের ভাড়া মোটামুটি 300 থেকে 350 টাকা, আর এসিতে গেলে মানে থার্ড এসিতে গেলে তোমরা কিন্তু মোটামুটি 900-850 মধ্যে পেয়ে যাবে। এবার বিভিন্ন ক্লাস আছে, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা টিকিট বুক করতে পারো। কিন্তু এই জায়গার টিকিট বা নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট কিন্তু অনেক ডিমান্ডেবল, তাই এই নর্থ বেঙ্গল রুটের ট্রেনের টিকিট কিন্তু অনেক আগে থেকে কাটতে হয়। যদি বাই চান্স ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু তোমরা বাসে করে যেতে পারো কলকাতা থেকে শিলিগুড়ি। ধর্মতলা অথবা এসপ্ল্যানেড থেকে কিন্তু প্রচুর বাস ছাড়ে, যার সিটিংয়ের ভাড়া মোটামুটি 1000 থেকে 1200 বর্তমানে চলছে। আর যদি তোমরা 9600 স্লিপারে যাও তাহলে কিন্তু 1500 থেকে 1600 টাকা। এবার বর্তমানে রেট বললাম তার কারণ এইটা কিন্তু ডাইনামিক, মানে বড় বড় যে ভলভো বাসগুলো আছে তার প্রাইস লিস্ট কিন্তু ফিক্স থাকে না, তাই কম বেশি হতে থাকে। এছাড়াও নন এসি বাস আছে যার ভাড়া মোটামুটি 650 থেকে 700 টাকা, এবং গভর্নমেন্টেরও বাস আছে যার ভাড়া কিন্তু 500 টাকা। আর এখন কিন্তু আমরা দুজনেই পুরো রেডি হয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি। এখন আছি টলিগঞ্জ মেট্রোর সামনে, মেট্রো করে এখন যাবো এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড থেকেই আমাদের বাস 6:30টার সময়। আমরা কিন্তু জার্নি করছি এবার ইজি রাইডে। ইজি রাইডের বাস কিন্তু একটা ভালো দিক আছে যে প্রতিটা সিটে আলাদা করে কিন্তু দেওয়া আছে এলইডি, মানে সত্যিকারের একদম ফিউচারিস্টিক বাস যাকে বলে। সব কিছু তোমাদের দেখাবো, লাস্ট অব্দি ব্লগটা দেখো। আগে পৌঁছে যাই, তার কারণ অলরেডি 6:45 বাজে। ঘড়িতে সময় এখন 6:10। আমরা কিন্তু পৌঁছে গেছি ধর্মতলা বাস প্ল্যানেট। আর এইখানে দেখো সমস্ত শিলিগুড়ি রুটের বাস দাঁড়িয়ে আছে। এইগুলো হচ্ছে নন এসি বাস, মানে নর্মাল লোকাল বাস। এরপরে দেখো গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, এই সাইডে দাঁড়িয়ে আছে আরও গ্রিন লাইনের স্লিপার, সামনে শ্যামলিও আছে কোথায় দেখলাম। বাট আমাদের বাস কিন্তু এবার ইজি রাইড, যেটা পেছন দিকে থাকবে। আর দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এইরকম মেসেজ দিয়ে দিয়েছে যে আমাদের বাসের নম্বর কত, তার সঙ্গে ড্রাইভার নম্বর কত। তো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরও পাঠিয়ে দেবে কিছুক্ষণ আগে। আর এই ইজি রাইডের শিলিগুড়ি রুটের বাসই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর বাস, যেটার মধ্যে ইন্ডিভিজুয়াল সিটে এলইডি দেওয়া আছে, এবং তার সঙ্গে কী কী ফিচার্স আছে সব কিছু বলবো। একদম নতুনত্ব সমস্ত আর কি ফিচার দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আসানসোলের বাসও ছেড়ে গেল গ্রিন লাইনের, পেছনে আরও ভলভো দাঁড়িয়ে আছে। মানে এখন সমস্ত লাক্সারি ভলভোগুলো কিন্তু এই ধর্মতলা থেকে ছাড়বে শিলিগুড়ির জন্য। বাসে কিন্তু আছে স্ন্যাক্স কমপ্লিমেন্টারি, সেটা কিন্তু 3টে নাগাদ আমাদের ফোন করে জেনে নিয়েছিল যে ভেজ না নন ভেজ, সেটা কিন্তু তোমাদেরও ফোন করে জেনে নেবে। ফার্স্টে দেখো গ্রিন লাইনের কাউন্টার আছে, তারপরে এইদিকে দেখো গ্রিন লাইনের সমস্ত বাসগুলো দাঁড়িয়ে। আরে দাদা কম হর্ন দাও। আর এইদিকে শ্যামলির সমস্ত বাস দাঁড়িয়ে। আর এক্সপ্রেস লাইন শ্যামলির কাউন্টার কিন্তু এই পেছন দিকটাতে, সাথে গভর্নমেন্ট বাসও আছে। আমাদের ইজি রাইড এখন আমি দেখতে পাচ্ছি না, দেখি ইজি রাইডের বাস কোথায় আছে। আর এক একটা বাস দেখেছো 9600, মানে সিরিয়াসলি দারুণ। এই শ্যামলী পরিবহনেও কিন্তু আমি আগে জার্নি করেছি, এর ভিডিও আছে অলরেডি। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে ইজি রাইডের। বাসটা কি করেছে দেখো, ভলভো 9600 স্লিপার। আর এইটা হচ্ছে ইজি রাইডের কাউন্টার। এটা কিন্তু একটু পেছন দিকটাতে, মানে নর্মাল যে বাসগুলো আছে সেটা সামনের দিকে। তোমরা একটুখানি ঢুকে আসবে তাহলে কিন্তু পেয়ে যাবে ইজি রাইডের কাউন্টার, একটু ভেতরে করা হয়েছে। চলো এবার টোটাল ফিচার্স তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু লেডিস কেবিন ক্রু আছে, ফ্লাইটের মতো। হেভি লাগেজ সব যাবে নিচে, বাকি ছোট লাগেজ তোমরা সাথে নিয়ে যেতে পারবে। আমাদের যে বড় লাগেজ ছিল সেগুলো কিন্তু এই বাসের নিচে যাবে, যেরকমটা এরকম হয়ে থাকে ভলভোতে। আর এই টোকেনটা দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর ইজি রাইডের যে কাউন্টার সেটা কিন্তু এই যে এই সাইডে করা হয়েছে। তো চলো এবার বোর্ড করতে হবে। আর আসার সঙ্গে সঙ্গে দাদা কিন্তু নাম্বারটা চেক করে তারপরে আমাদের ভেতরে উঠতে হবে। এবার চলো বোর্ড করা যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সিট, আমরা লোয়ারটা নিয়েছি। আর যেটা তোমাদের বলেছিলাম
এই দেখো ইন্ডিভিজুয়াল প্রতিটা সিটে কিন্তু এলইডি স্ক্রিন আছে, পুরোটাই তোমাদের দেখাবার বাসটা কি লাগছে দেখো। আগেও আমি অনেক পরিবহনের আর কি এই ভলভো 9600 রিভিউ করেছি, বাট ইজি রাইড প্রথমবার, কিছু তো আলাদা আছে। এবার তোমাদের একটু ইজি রাইড বাসের সিট সম্পর্কে বলে দিই। এইদিকে দুজনের আছে আর এই সাইডটা আছে কিন্তু একজনের, পুরোটাই কিন্তু স্লিপার বাস, নিচেও লোয়ার স্লিপার আছে আর আপারেও কিন্তু স্লিপার। এইদিকে দেখতে পাচ্ছ বেড একদম পারফেক্ট আছে, রেড কালারের দেওয়া হয়েছে। এইদিকে ব্যাকরেস্ট আছে, এইখানে আছে হচ্ছে ব্ল্যাঙ্কেট আর পিলো, আর এইদিকে দেখো চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ইউএসবি টাইপ, তার সঙ্গে উপরে যেমন রিডিং ল্যাম্প, এসি ভেন্ট আছে, তার সঙ্গে কিন্তু এইদিকে দেখো আছে হেডফোন। আর এই হচ্ছে পার্সোনাল এলইডি, যেখানে কিন্তু তোমরা ওয়াইফাই অথবা কিছু কানেক্ট করে দেখতে পারবে, প্রতিটাই কিন্তু অন আছে। আর এই সাইডেও দুজনের জন্য আছে, মিডিলেও কিন্তু এইরকম কার্টেন দেওয়া হয়েছে, মানে তোমরা যদি দুজন আলাদা পার্সন পড়ো তাহলে কিন্তু এই কার্টেন ইউজ করতে পারবে। বাকি দুটো এলইডি এখানে দেওয়া হয়েছে, এখানে একটা এলইডি আছে, নিচে ভেন্ট আছে এসির, ওপরেও এসি ভেন্ট আছে, রিডিং ল্যাম্প, তার সঙ্গে এইখানে আমি হেডফোনটা দেখতে পাচ্ছি না, বাকি এইদিকেও পিলো ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া আছে। ওভারঅল বাসটা কিন্তু লিটারালি দুর্দান্ত, মানে এতদিন আমরা শ্যামলী বা আদার্স পরিবহনের যেটা দেখেছি এই এলইডি স্ক্রিন কিন্তু ছিল না। ঘড়িতে সময় এখন 6:31, একদম রাইট টাইমে আমাদের বাস কিন্তু ছেড়ে দিল ধর্মতলা থেকে। চলো এবার একদম শিলিগুড়ির পথে দেখা হচ্ছে। আর আমরা যেহেতু লোয়ার সিটটা পেয়েছি, তোমরা চেষ্টা করবে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে লোয়ার সিটটা নেওয়ার, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, কারণ লোয়ার সিটে জার্কিংটা তুলনামূলক কম। আর এসি কিন্তু একদম সুন্দর চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই ওপরেও একটা একটা করে আছে আর নিচেও কিন্তু একটা একটা করে আছে। আর আপাতত এই স্ক্রিনে কোনো কিছু হচ্ছে না, মানে আমি বুঝতে পারছি না যে কি করে করব, হয়তো এখনো কোনো কিছু এই সার্ভিস দেয়নি। এ দেখো ওয়াইফাই কিন্তু জোড়াই আছে, বাসের নিজস্ব ওয়াইফাই আছে। ওভারঅল দেখা যাক কেমন কি জার্নি থাকে এই ইজি রাইডে। আর কমপ্লিমেন্টারি কিন্তু স্ন্যাক্সও আছে ইজি রাইডের সাথে। ওকে, বাস তো ছেড়ে দিয়েছে আর আপাতত সিটির মধ্যে থেকে যাচ্ছে, তাও কিন্তু কোনোরকম আর কি জার্কিং বুঝতে পারছি না, কারণ ভলভো 9600 স্লিপারের এতটা সুন্দর সাসপেনশন, আর নিচটা বসলেও তোমরা কিছু বুঝতেই পারবে না, ওপরটা তাও একটু দোলনটা বোঝা যায়। বাট এই পর্দা কি হবে যদি তোমাদের এইরকম বাই চান্স সিট পড়ে যায় বা তোমাদের নিতে হয় যে এই সিটে তোমরা অচেনা, তাহলে এই পর্দার কাজ আছে, আমরা তো চেনা পর্দা কি। বাকি জার্নি তো বেশ ভালোই আছে, বাট যতক্ষণ এই সিটির মধ্যে থেকে যাবে একটু মাথা ধরতে পারে, কারণ টুকটুক টুকটুক করে যাবে। বাট আফটার বারাসাত কিন্তু পুরো হাইওয়েতে উঠবে, তখন এই বাস কিন্তু পুরো 80, 85, 100 কিলোমিটার পার আওয়ার্সেও চলে। আর এই বাসের বোর্ডিং কিন্তু ধর্মতলা থেকে তো হয়, মানে এসপ্ল্যানেড থেকে আমরা উঠেছি, আর আমাদের সাথে আরও একজন আছে সৌভিকদা, তো সৌভিকদা কিন্তু উঠবে বিরাটি মোড় থেকে। আর এই যে এলইডি স্ক্রিন চলছে, এর রিমোট যেটা আছে সেটা কিন্তু এইখানে, মানে টাচে নয়। সুনিতা খুঁজে বার করেছে, লাইটটাকে জ্বালাও, কি অফ করে দিলে তো? অফ করে দিয়েছে দেখো। আচ্ছা এইটা টিভি সুইচ, ওকে। হেডফোন দেওয়া আছে আর রিমোটটা এইখানে আছে, এই যে চলছে দেখো। মানে তোমরা কিন্তু টাচে কাজ করতে পারবে না, তোমাদের কাজ করতে হবে এই যে এই থ্রুতে। এই যে এখানে দেখো পুরো রিমোট কন্ট্রোলটা দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল দুটো রিমোট দেওয়া আছে, যেহেতু দুটো এলইডি। এই দেখো এখানে চেঞ্জ হবে, এই যে দেখো, বাহ দারুণ তো। ওয়েব সিরিজও তোমরা দেখতে পারবে, মানে বাসে ফুল এন্টারটেনমেন্ট। এইখানে পুরো রিমোট সিস্টেম দেওয়া আছে, এখান থেকে পুরোটা তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। আচ্ছা সাউন্ড আসতে জোরে এইখানে, এইদিকে হেডফোন দেওয়া আছে, কানে লাগিয়ে নেবে। এইখানে মোবাইল রাখার জায়গা, এইদিকে হচ্ছে চার্জিং পয়েন্ট, ইউএসবি টাইপ দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু আইফোনের জন্যও দেওয়া আছে, বেশ ভালো এটা। আর ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যি ভালো, এসি দারুণ চলছে। আর আপাতত সিটির মধ্যেই আমরা এখন ক্রস করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর তোমরা যারা শিলিগুড়ি বা এনজিপি যাবে ট্রেনে করে, তাদের কিন্তু শিয়ালদা থেকেই ম্যাক্সিমাম ট্রেন, হাওড়া থেকেও কিছু ট্রেন আছে, কলকাতা স্টেশন থেকেও আছে, বাট ম্যাক্সিমাম ভালো ভালো ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকেই ছাড়ে। আর তোমাদের যেরকম বলেছিলাম, এই ইজি রাইডের টিকিটের মধ্যেই কিন্তু স্ন্যাক্স কমপ্লিমেন্টারি। थैंक यू। एंड अच्छा होगा कि अभी आप खा ले, वरना ठंडा हो ओके 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 खाने के बाद पैकेट नीचे रख। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে ইজি রাইডের তরফ থেকে কিন্তু টিকিটের মধ্যেই ইনক্লুডেড স্ন্যাক্স আছে, যেটা কিন্তু তোমাদের মোটামুটি দুপুরবেলায় কল করে জেনে নেবে যে ভেজ নাকি নন ভেজ। ভালো ওয়েট আছে,
মানে আমাদের 3টে আছে, 2টো দিয়ে গেছে, একজন তো বিরাটি মোড় থেকে উঠবে, উঠলে তখন দেওয়া হবে। খুলে দেখো কি আছে। প্যাকিং যেটা করা হয়েছে না পুরো দেখতে পাচ্ছ একদম সিল প্যাক করা হয়েছে। ভেতরে কি আছে দেখি, এটা প্লাস্টিকটা মনে হচ্ছে আমিনিয়ার প্লাস্টিক। দেখি, হ্যাঁ আমিনিয়ার প্লাস্টিক। বাহ, দারুণ ব্যাপার তো, মানে স্ন্যাক্স মানে রাজকীয় স্ন্যাক্স। আমিনিয়ার বক্স থেকে স্ন্যাক্স বেরিয়েছে, টিস্যুটা মুড়ে গেছে, ভিজে গেছে আর কি কোল্ড ড্রিঙ্কসের জন্য। আচ্ছা, আমিনিয়ার একটা রোল আছে, প্যাকিং দেখো ভাই সাব, লিটারালি দারুণ। এটা কিন্তু তোমরা যদি নন ভেজ হও তাহলে চিকেন পাবে, মানে চিকেন রোল, আর যদি ভেজ হও তাহলে পনির রোল থাকবে। এটা তোমাদের দেখাবো কেমন কি আছে। আমিনিয়ার রোলের টেস্ট আর আলাদা করে কি বলবো। এদিকে একটা জলের বোতল আছে 500, আর এইখানে একটা থামস আপের বোতল আছে 250। এই হচ্ছে ইজি রাইডের তরফ থেকে টিকিটে ইনক্লুডেড স্ন্যাক্স, যেটা কিন্তু তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে কলকাতা দুটো সাইডেই পাবে। ওভারঅল এক্সপিরিয়েন্স তো আপাতত ইজি রাইডে আমার দারুণ। আর এখানে টিভিও চলছে তোমাদের বললাম, কিন্তু একটা জিনিস আমাদের মিস আছে, আমার যেটা মনে হলো পার্সোনালি, এই জলের বোতল রাখার জন্য অন্য বাসগুলোতে একটা জায়গা থাকে, সেই জায়গাটা মিসিং। কোনো জায়গাতে আমি জলের বোতল রাখার জায়গাটা দেখতে পাচ্ছি না। আর আরেকটা জিনিস, যদি তোমাদের সাথে ছোট লাগেজ থাকে সেটা কিন্তু তোমাদের এই বেডের মধ্যেই রাখতে হবে। যথেষ্ট বড় বেড, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কোনো বক্স করা নেই আলাদা, যেটা অন্য পরিবহনে আমি দেখেছি। কিন্তু তার জায়গায় এলইডি আছে, এবার কিছু তো অ্যাডজাস্ট করতেই হবে। সুনিতা এখন অন করেছে, দেখতে পাচ্ছ ইউটিউব। তোমাদের একটু দেখাই, ইউটিউবটা এখন আসেনি, বাট লোডিং হলো দেখলাম। আর এদিকে আমাজন প্রাইম থেকে শুরু করে সব কিছুই আছে। ইউটিউবের পেজ তো ব্ল্যাঙ্ক হয়ে আছে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, এখানে কিন্তু অন বোর্ড লেডিস কেবিন ক্রু আছে, তো তাদের থেকে কিন্তু তোমরা সাহায্য নিতে পারবে। আর এই যে খুলে দেখো, হেডফোন লাগিয়ে দিয়েছে। আরে বাবারে, বলিউড সং চলছে ইউটিউবে। আর এই চিকেন রোল যেটা দিয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে, কারণ ঠান্ডা হয়ে গেছে, অলরেডি এসি চলছে। ভেতরে কিন্তু পেঁয়াজ, চিকেন, এগ সমস্ত কিছু দেওয়া আছে। আর এইরকম বড় সাইজে দেখতে পাচ্ছ। আমার তো মনে হয় এটা যদি কেউ খেয়ে নেয়, মোটামুটি রাতে আর ডিনার লাগবে না, কারণ একটা রোল ইজ এনাফ। এখন করি তো মোটামুটি বাজে প্রায় 7:30। পৌঁছে গেছি এখন আমরা এয়ারপোর্ট 1 নম্বর। আর এখান থেকেও কিন্তু বোর্ডিং পয়েন্ট আছে, তোমরা কিন্তু এখান থেকেও বোর্ড করতে পারবে। এরপরে বিরাটি মোড়, দেন বারাসাত। তোমরা কিন্তু এই কটা জায়গা থেকে বোর্ড করতে পারবে যদি ধর্মতলা না পৌঁছাতে পারো। বাস কিন্তু বিরাটি, বারাসাত সব ক্রস করে একটা জায়গায় দাঁড়ালো জেন্টস ওয়াশরুমের জন্য, কারণ অনবোর্ড ওয়াশরুম এখনো হয়নি বাসে। বাকি লেডিসরা কিন্তু যাবে একদম কৃষ্ণনগরে যখন বাস দাঁড়াবে। সৌভিক দা উঠে গেছে বিরাটি থেকে। কেমন আছো? আর এইখানে একটা জিনিস খুব খারাপ লাগছে, যে সবাই খেয়েছে, খেয়ে দেখো এখানে ফেলেছে। ওরাই বলেছে যদিও যে নিচে রেখে দিতে, কিন্তু সেটা এখনো সাফ সাফাই হয়নি। অলরাইট, তো ঘড়িতে সময় এখন 10:30। আমাদের বাস কিন্তু এসে পৌঁছে গেল কৃষ্ণনগর, যেখানে আমাদের হল দেওয়া হয়েছে। অলরাইট, তো চলো এবার একটু আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। 20 মিনিট বলে, মোটামুটি ওই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে। আর বাসে কিন্তু সেফটির জন্য আছে সিসিটিভি ক্যামেরা, তাই কোনো অসুবিধা নেই ছোটো লাগেজ থাকলে। এটা হচ্ছে ড্রাইভার কেবিন। বাকি আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই জায়গা। আর এই হচ্ছে আমাদের বাস ইজি রাইড। এছাড়া এইদিকে দেখো দাঁড়িয়ে আছে রয়্যাল ক্রুজার, ওইদিকে আছে লোকনাথ, তার পাশে শ্যামলী, আরও বাস ঢুকছে। মানে পর একদম লাইন দিয়ে কিন্তু সমস্ত বাস দাঁড়িয়ে আছে। এবার আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। আর এইটা হচ্ছে পুরো বাসটা আমাদের, জাস্ট দেখো 9600 স্লিপার, দুর্দান্ত লাগছে বাইরে থেকে। পুরো লাল কালারের একদম বডি দেওয়া হয়েছে। আর এইদিকে সমস্ত আর কি ভলভো বাসগুলো দাঁড়িয়ে আছে। তো আমাদের হল্ট দিল কৃষ্ণনগরে, আশেপাশেই কোনো একটা জায়গা হবে, এটা হাইওয়ে। আর এই ধাবাতে হচ্ছে আমাদের হল্ট দিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি যেই হোটেলে আর কি, সেখানে দেখো সুন্দর এরকম ওয়াশরুম এবং টয়লেটের ব্যবস্থা আছে। আর সামনের দিকে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, খাবার দাবার তোমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারবে। আর এই হচ্ছে শ্যামলী দাঁড়িয়ে আছে, আর আমাদের দাঁড়িয়েছে হচ্ছে এই হোটেলে। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। প্রথমে এসে কিন্তু তোমাদের এইখানে টোকেন করতে হবে, তারপরে খাবার দিয়ে যাবে। আমরা থালি নিয়েছি 165 টাকা করে চিকেন থালি, ভাত আছে, আলু ভাজা আছে, ডাল আছে, 2 পিস চিকেন আর সবজি। চিকেন ছাড়া বাকি সব কিন্তু আনলিমিটেড। আর 75 টাকা থেকে ভেজ থালি শুরু। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর 20 মিনিট সময় দিয়েছি, আমরা তার আগেই খেয়ে নিয়েছি। বেসিক্যালি খাবার দাবার কিন্তু এই হোটেলে বেশ ভালো। আর এদিকে দেখো ঢুকছে এক্সপ্রেস লাইন, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পৌলমী, এক্সপ্রেস লাইন, শ্যামলী, ইজি রাইড, মানে সমস্ত একদম টপ লেভেলের কলকাতা শিলিগুড়ি বলবো। আর এই হচ্ছে ইজি রাইড। এখন চলো আমরা উঠে যাই। সৌভিক দা আবার আইসক্রিম খেলো, ঠান্ডার মধ্যে আইসক্রিম, গলা ধরে যাবে। এখন হচ্ছে ড্রাইভার দাদাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ যিনি চালিয়ে এনেছেন এখন চেঞ্জ হলো, ইনি আবার ডাউলখোলা অবধি যাবে। বাস কিন্তু আমাদের ছেড়ে দিল। আর একটা জিনিস দেখলাম যে যিনি আর কি বাসের দায়িত্বে আছেন দাদা কিন্তু প্রতিটা সিট দেখে দেখে তারপরে আর কি বাসটা ছাড়লো। এই দায়িত্বটা থাকা আমার মনে হয় উচিত, কারণ অনেকেই এদিক ওদিকে থেকে যেতে পারে। আর কন্টিনিউ কিন্তু বলতে থাকে যে ইজি রাইড ছাড়ছে, পৌলমী ছাড়ছে, শ্যামলী ছাড়ছে। তো তোমরা কিন্তু এই আওয়াজটা দেখবে যে কোন বাস তোমাদের ছেড়ে যাচ্ছে, ওরা কিন্তু টাইম বলে দেয়, মানে 6:30 পৌলমী ছাড়ছে বা 6:30 শ্যামলী ছাড়ছে বা সামথিং আমাদের 6:30 ইজি রাইড ছাড়ছে, এরকমভাবে কিন্তু বলতে থাকে।
ঘড়িতে সময় এখন 11:30, বাস একদম পিক আপে টানছে। আর তোমরা কিন্তু এইরকম পর্দা দিয়ে দিলে সুন্দর একটা পার্সোনাল কেবিন টাইপের হয়ে যাবে। এসি একদম ঠিকঠাক চলছে, টিভি স্ক্রিন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু ইউটিউব অথবা গান অথবা মুভি এনজয় করতে পারবে, যেটা কিন্তু একটা ভালো দিক। বাকি তোমাদের সাথে যদি ইয়ারফোন থাকে আর কি ব্লুটুথ, তাহলে এর সাথে কানেক্টেড হয়ে যাবে, আদারওয়াইজ এনারা কিন্তু দিয়ে রেখেছে। তো চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলায়। আর আরেকবার কিন্তু ওয়াশরুম ব্রেক দেবে ডালখোলাতে। আর তোমাদের যদি নর্মালি ওয়াশরুম ব্রেক লাগে তাহলে ড্রাইভারকে বললে তারা কিন্তু বুঝে শুনে গাড়ি দাঁড় করায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা, ভোরের আলো এখনো ফোটেনি। আমাদের বাস এসে দাঁড়ালো একটা জায়গায়, কারণ এইখানে হচ্ছে ওয়াশরুম ব্রেক দিয়েছে। আর চাইলে তোমরা চা কফি খেতে পারো। ছোট্ট একটা জায়গায়, এখনো ধাবাও খোলেনি, যার সেখানে একটা চায়ের দোকান খোলা আছে আর ওয়াশরুম তোমরা ইউজ করতে পারবে। বাট এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, মানে রাতে বাস খুব সুন্দর টেনেছে, ঘুমও ভালো হয়েছে, কোনো রকম প্রবলেম ছিল না। মানে এক কথা ইজি রাইডের যে জার্নি আছে না, পুরো একদম ইজি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় দেখতে পাচ্ছ 6:37। আমাদের আর মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে 25 কিলোমিটার শিলিগুড়ি। আর এই যে টোল ক্রস করছে। অলরাইট, তো ঘড়িতে সময় এখন 7:25। আমরা এসে পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন। আর এইদিকে হচ্ছে ইজি রাইডের কাউন্টার আছে, পেছনে আমাদের বাস নামিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু সমস্ত বাসগুলোই এসে হল্ট করে, মানে তোমরা যে পরিবহনে থ্রুই আসো না কেন, ওভারঅল জার্নি কিন্তু একদম ফার্স্ট ক্লাস ছিল। আর নামার পরেই এখান থেকে দার্জিলিং, গ্যাংটক সবাই কিন্তু তোমাদের ধরবে। দার্জিলিং যাওয়ার জন্য মোটামুটি শেয়ারিং গাড়িতে 250 থেকে 300, আর গ্যাংটক যাওয়ার জন্য 450 থেকে 500 টাকা। এছাড়াও কিন্তু বাসের অপশান আছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট। তার থ্রুতেও কিন্তু তোমরা যেতে পারবে দার্জিলিং অথবা গ্যাংটক অথবা যে কোনো অফবিট ডেস্টিনেশনে। আর এই শিলিগুড়ি জাংশনের সামনে এলেই কিন্তু তোমরা প্রচুর শেয়ার ট্যাক্সি দেখতে পাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। মানে তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, রিজার্ভ গাড়িও পেয়ে যাবে, শেয়ার গাড়িও পেয়ে যাবে। যদি একটু রেস্ট নিয়ে যেতে চাও, মানে ফ্রেশ হয়ে যেতে সকাল সকাল, তাহলে কিন্তু প্রচুর হোটেল আছে শিলিগুড়ি এরিয়াতে, যেখানে কিন্তু তোমরা বাজেট হোটেল পেয়ে যাবে, ফ্রেশ হয়ে তারপর বেরোতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু ডাইরেক্ট গাড়িও পেয়ে যাবে। শিলিগুড়িতে এখন একটা রুম নিলাম, তার কারণ এখন ঘড়িতে মোটামুটি 7:30 মতো বাজে, একটু ফ্রেশ হতে হবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা মুভ করবো গ্যাংটকের দিকে, তার কারণ আমরা কিন্তু এবার যাবো গ্যাংটক, নর্থ সিকিম। তোমাদের বলেইছিলাম যে নর্থ সিকিম যাওয়া হয়নি, খোলার পর নতুনভাবে। তো ফাইনালি সব ইনফরমেশন আসবে পরের পর্বে গ্যাংটক যাওয়া নিয়ে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ইজি রাইডে কারা কারা জার্নি করেছো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। যারা জার্নি করোনি একবার ট্রাই করে দেখতে পারো। দেখো বাস একই 9600S যেরকম থাকে সবকটা পরিবহনের ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ কিছু এক্সট্রা ফিচার্স আছে এবং স্ন্যাক্সের ব্যাপার আছে যেগুলো এটাকে অন্যদের থেকে আলাদা বানায়। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা সবাইকে।